শান্ত, অনেকেই এরকম বলে থাকে যে ইন্ডাস্ট্রিতে সুন্দর নায়কদেরকে বয়স্ক আঙ্কেলরা পার্টনার হওয়ার অফার করে থাকে। আপনার এরকম কোনো কিছু ফেস করতে হয়েছে কিনা? হ্যাঁ, অনেক অনেক ফেস করা হয়েছে। লাইক এমনও হয়েছে যে তুমি সবসময় আমার সাথে থাকবা, আমি যখন বাইরে বেরোবো আমার সাথে থাকবা, ঘুরবা ফিরবা, তোমাকে 1 লাখ করে পে করবো, এরকম সেরকম, তোমার সব শপিং করে দিব। আপনাদের দুজনকে একসাথে দেখলে মনে হয় না যে আপনি ওনার থেকে মানে আরোহী মিমের থেকে সিনিয়র? হ্যাঁ, আমি জানি না কেন, আমাকে একটু ইয়াং লাগে। আপনি নাকি নেক্সট শাকিব খান, মানে শাকিব খানের পরবর্তী জায়গায় থাকতে চান? হ্যাঁ, ইচ্ছা আছে এরকম। শান্ত, আপনার যারা ভক্ত তারা তো বেশিরভাগই টিনেজার বা ছোট বাচ্চারা। কখনো কি এমন হয়েছে আপনার কোনো ভক্ত আপনাকে দেখে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কি করছে? আজকেও হয়েছে। আমি যখন লিফট দিয়ে উঠতেছিলাম তখন একটা মনে হয় একটা বাচ্চা মেয়ে যাচ্ছিল, তো ফার্স্টে খেয়াল করে নাই মেবি আমি কি শান্ত কিনা, তো নিচে চলে গেছে, আবার দৌড় দিয়ে আসছে। দেন আপনি ছিলেন, আপনি জানেন। হ্যাঁ, আচ্ছা। এসে তারপর বলছে আপনি ওই ছেলেটা না, অ্যাক্টিং করেন? হ্যাঁ। কিন্তু আপনার রিয়াকশন লাইক হ্যাঁ, ও এত এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করছে, আপনি লাইক নরমাল? না, আসলে নর্মাল তাই, আমি তো ইউজ টু হয়ে গেছি এই কারণে। ওকে। অটোগ্রাফ দেন? হ্যাঁ, বাচ্চাদের দেওয়া হয়, ওরা খুব খুশি হয় অটোগ্রাফ নিলে। সো আরোহী মিম কি আপনার ছোট বোন নাকি বড় বোন নাকি আপনার নায়িকা? আরোহী মিম ও আমার বয়সে ছোট, ও আমার কো আর্টিস্ট। আচ্ছা, ছোট বোন তো বললেন আপনি? হ্যাঁ, বোন বলা যাইতে পারে। ও আমার বোনের, হ্যাঁ আমার বোনের থেকে 1 বছরের বড়, আমার ছোট বোনের থেকে। তো কিন্তু আপনাদের দুজনকে একসাথে দেখলে মনে হয় না যে আপনি ওনার থেকে মানে আরোহী মিমের থেকে সিনিয়র? হ্যাঁ, আমি জানি না কেন, আমাকে একটু ইয়াং লাগে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, শান্তি রহমানের সাথে আপনার কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইন ফিউচার যদি হয় এরকম করব। আপনি হাসলেন কেন? না এমনি না না, কিছু তো আছে, মন খুলে বলতে পারেন। না না, এই শান্তি, আমি শান্ত ওই কারণে হাসলাম। তার মানে ভাবেও? না, ভাবি না, ওরকম কিছু না। আচ্ছা, কিছু তো ভাবেন যে আচ্ছা শান্ত শান্তি যদি একসাথে জুটি হয়, লাইক নামটাও মিল আছে। আমি আপনার ব্যাপারে একটা কথা শুনেছি, আপনি নাকি নেক্সট শাকিব খান, মানে শাকিব খানের পরবর্তী জায়গায় থাকতে চান। হ্যাঁ, ইচ্ছা আছে এরকম যে হয়তো বা সাকিব খানের পরের জেনারেশন যারা আসবে ওইখানে যেন আমার নাম থাকে, এরকম কিছু একটা। সো আপনি একদম কনফিডেন্টলি এই কথাটা বলেন সব জায়গায় যে আমি এরকম হতে চাই। সো কি মনে হয় এই যে কনফিডেন্টলি বলা এবং আপনার যে স্ট্রাগল, মানে শেষ পর্যন্ত কি আপনি সাকসেস হতে পারবেন? ইচ্ছা আছে, ট্রাই করতেছি, দেখা যাক। বাদ বাকিটা ভালোবাসার মানুষও তো অনেক, সবাই সাপোর্ট করতেছে, এরকম সাপোর্ট থাকলে হয়তো বা যেতে পারবো এরকম পজিশনে। আপনি এখন যেই পর্যায়ে আছেন, আপনার কি মনে হয় আপনি অলরেডি সাকসেস? আমি যে পর্যায়ে আছি আমার এজ অনুযায়ী, আমার এজ অনুযায়ী হ্যাঁ, তাইলে হ্যাঁ সাকসেস। কি কি আছে আপনার সাকসেস, কি কি অর্জন হয়েছে এই পর্যন্ত? এই বাসায় অনেক কিছু কিনছি, লাইক আমার নিজের ঘর সাজাইলাম, দেন হচ্ছে আমার ছোটো বোনের ঘর, দেন আরও টুকটাক যা যা লাগে ওটাও হেল্প করতেছি, প্লাস হচ্ছে আমার যে শখের জিনিসগুলো ওগুলো কিনলাম। লাইক আমার বাইকের প্রতি অনেক ফ্যাসিনেশন ছিল অনেক ছোটো থেকেই, তো আমি পর 4টা বাইক চেঞ্জ করছি, তাও স্পোর্টস বাইক R15। তারপরে হচ্ছে আমার যত গ্যাজেট, ক্যামেরা, ফোন, দেন এগুলো সব আমার নিজের কেনা, দেন পিসি বিল্ড আপ করা, এভরিথিং। শান্ত, অনেকেই এরকম বলে থাকে যে ইন্ডাস্ট্রিতে সুন্দর নায়কদেরকে বয়স্ক আঙ্কেলরা পার্টনার হওয়ার অফার করে থাকে। যদি কিছু মনে না করেন, আপনার কাছে জানতে চাইবো আপনার এরকম কোনো কিছু ফেস করতে হয়েছে কিনা? হ্যাঁ, অনেক অনেক ফেস করা হয়েছে, অনেক অফার করতে। লাইক আমি যখন ফার্স্ট হচ্ছে মানে নাটক করা শুরু করি, তার আগে তো মোটামুটি হচ্ছে টিকটক, দেন ইউটিউবে আমি মোটামুটি পপুলার ছিলাম। তো নাটক করা স্টার্ট যখন করি তারপরে অনেক নক আসে, অনেকজনই নক করছে। লাইক বলো, লাইক এমনও হয়েছে যে তুমি সবসময় আমার সাথে থাকবা, আমি যখন বাইরে বেরোবো আমার সাথে থাকবা, ঘুরবা ফিরবা, তোমাকে 1 লাখ করে পে করবো, এরকম সেরকম, তোমার সব শপিং করে দিব। এক্স্যাক্ট, আমি ইগনোর, ব্লক করে দিছি। না, লাইক আমি ফার্স্টে হচ্ছে ওদের ইন্ট্রোডাকশন ছিল এরকম, ওরা হচ্ছে ফিল্ম ডিরেক্টর বা কোনো নাটকের ডিরেক্টর এরকম, বা কোনো মডেলের এরকম কিছু একটা হবে, ওরকমভাবে আমাকে নক করছে। দেন হাই হ্যালো, ভালো ভালো কথা হচ্ছে হুট করে এরকম একটা কোয়েশ্চেন। তো পরবর্তীতে আমি তো মানে কী অবস্থা, কী হচ্ছে আমার সাথে, আমি একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স।
তো পরবর্তীতে আমি ব্লক করে দিই। এরকম কয়েকটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি ফেসবুকে।